মাহে রমজান মাস পাইলাম, এই মাসে আমরা কি পাইছি জানার দরকার আছে না নাই? আল্লাহ যেমন একটা মাসে দিয়েছে রে ভাই, একের পর একটা করে মাস চলে যায়। এই যে আমরা শাবান মাস বিদায় দিলাম, তার আগে আমরা রজব মাস বিদায় দিলাম। এই রজব মাসে আমরা পাইছি নামাজ, কতক্ষণ ঠিক কিনা? আমি কিন্তু অনেক জায়গায় আলোচনা করছি এই নামাজটা কোন নবীর জামানায় কোন ওয়াক্তের নামাজ পড়ছে, কোন নবী কোন ওয়াক্তের নামাজ পড়ছে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত নামাজ অন্যান্য নবীদের মধ্যে ছিল, 4 ওয়াক্ত নামাজ অন্যান্য নবীরা আদায় করছে, কিন্তু 5 ওয়াক্ত বেলায় একটা ওয়াক্ত অন্য কোন নবী আদায় করে নাই। একটা ওয়াক্ত শুধুমাত্র আমার আপনার নবী আদায় করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজের ইতিহাস সময় পাইলে বলবো রে ভাই। এখন আমরা পাইলাম মাহে রমজান মাস। এই মাহে রমজান মাসে আমরা কি পাইলাম? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমাদের পূর্ববর্তী পুরুষদের জন্য আমার আল্লাহ রমজানের রোজা ফরজ করেছিল ভাই। তাদের উপরে যেমন রোজা ফরজ ছিল, আমাদের উপরে আল্লাহ তেমন ফরজ করছে। এইবার কোন নবীর জামানায় কেমন রোজা ছিল জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, আজকে আমরা রোজার মাস দেখলে দেখা যায় অনেকে ভয় পায়। এবার মুরব্বী বাবারা রাগ করো না, যুবকের দলের রাগ করো না, কথাগুলো যদিও তিতা, এটাই বাস্তব। আমরা এত ওয়াজ করলাম, পর্দার কথা কইতে কইতে মহিলারা পর্দা করলই না। এখন বাংলা করতে হবে। আগেকার সময় যুবকেরা মুরব্বীদেরকে দেখলে, রাস্তাঘাটে দেখলে সাথে সাথে সালাম দিত। আর এখনকার যুবক পোলাবান রাস্তাঘাটে যা খালি মোবাইল টেপে, আছে না নাই? আর কানের ভিতর কি দিন একটা ঢুকে, ওটার নাম কি? ব্লুটুথ ঢুকায় দাঁড়া থেকে প্রসাব করে আর না আছে। কতক্ষণ না কেন? আর কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন পামু দিমু না। কথা বল না কেন? অনেক হুজুর আছে রাস্তাঘাটে বেরোলে কাউকে সালাম দিতে চায় না, ও খালি বোঝে যে সালাম পামু। কথা বল না কেন? আছে না নাই? সালাম দিয়ে ঠাট্টা করতে দেওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? আরে নুন আনতে যার পান্তা পুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। হ্যাঁ, বাংলা বোঝে না, হিন্দি ছবি দেখে, এরকম পিলার আছে না নাই? কথা বল না কেন? আরে নুন আনতে যার পান্তা পুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়। মুরব্বীরা সাস্টালে যায় আরে আরে চাই। জোরে জোরে কোন কথাটি রাগ করতেছেন নাকি? আবার আমার সাথে একটু কথা বলতে পারবেন? আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি, সারা বাংলাদেশ বাদই দিলাম, ইন্ডিয়াতে যখন ওয়াজ করি, ইন্ডিয়ার মানুষ আমার সাথে কথা বলে। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? আমার সাথে একটু কথা বলতে পারবেন? নবীর পাগল যারা, কোরআনের পাগল যারা, ওলি আল্লাহর পাগল যারা, তারা বাইরে থাকবে না, পাগলের মতো সিটে আসবে। তখন ঠিক কিনা? আমি আলোচনার শুরুতে পাগলদেরকে নিয়ে একটা শান গাবো, নবীকে খুশি করব। আর আপনারা ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে সামনের দিকে আগে আসেন, পিছনে যারা আসবে তারা পিছনে বসবে। আসেন, সবাই আসেন। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। এই যুবক পেলাম না, আওয়াজ দাও। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের
নবী তোর পাহাড় গেলেন তিনি গো ওরে খোদার নূরে পাহাড় সালে তো মুসা জলে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আল্লাহ আকবার। এবার আলোচনা যেতে পারবো? সবাই রাজি? আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আসমান কার সাজাইছে কে? আসমান কার? জমিন কার? আল্লাহ বলছে 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের ভিতরে আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন। পারবেন তো সবাই? এই জবান খুলে বলবেন পারবেন? জবানটা দিছে কে? এই জবান বন্ধ করতে পারে কে? সব কিছুর মালিক কে? এবার আওয়াজ দাও, আল্লাহর নাম নিলে খুশি হয় কে? বেজার হয় কে? তাহলে শয়তানকে খুশি করব না বেজার করব? জোরে কোন কি করব? তাহলে শয়তানকে যদি বেজার করতে হয় আল্লাহর নামে একটা আওয়াজ দাও, বলো আসমান কার? আল্লাহ। একসাথে, মানে আমি যখন বলবো আপনারা একসাথে বলবেন আল্লাহ কার? হ্যাঁ, এবার আওয়াজ দেয়া আসমান কার? জমিন কার? আরো জোরে, জোর হলো না, জোরছে মারো আরো জোরে। জমিন কার? আসমান কার? আপনি কার? আমি কার? সম্পদ কার? বউ কার? আমি তো টেস্ট করছি, ঠিক আছে। আমি এমন কোন হুজুর না যে আমি ওয়াজ করব আর শ্রোতা ঘুম পারবো, ওই ওয়াজ আমি জানি না। কি আপনাদের কি চোখে ঘুম আছে? ঘুম আছে? এই যুবকরা আওয়াজ দাও, ঘুম আছে? চলবো নি? এই যুবকরা আওয়াজ দাও, চলবো? কারণ আমার প্রতিটা মাহফিলের যুবকরা বেশি হয়, আর আমি নিত্য নতুন নিয়ে কথা বলি, আধুনিকতা নিয়ে কথা বলি। এই জন্য অনেকের টাটায় জ্বলে, জ্বললে কি হবো, আমার আলোচনা চলবো, এই কথা কোন ঠিক? বন্ধুরা রে আমার, আমার আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে, জমিন বানাইছে। আল্লাহ আসমানটা সাজাইয়া রে জমিনটারে বানাইয়া এমন একটা জাতিরে আমার আল্লাহ দিছে পাঠাইয়া, ওই জাতিরে আমার আল্লাহ উঠাই আবার মানুষ দিল পাঠাইয়া। এই মানুষকে আল্লাহ কেন বানাইছে? আর একটা উদ্দেশ্য আছে না নাই? আজকে সাথিয়া জোরে পূর্ব পাড়া জান্নাতুল মাওয়া জামে মসজিদের কমিটিকে যদি প্রশ্ন করি আপনারা কেন মাহফিলের আয়োজন করছেন, বলবে হুজুর আমাদের একটা উদ্দেশ্য আছে। কথা কোন ঠিক কিনা? উদ্দেশ্য ছাড়া আজকের মাহফিলে সাজাই নাই, আর উদ্দেশ্য ছাড়া কিন্তু আপনারাও মাহফিলের প্যান্ডেলে আসেন নাই। উদ্দেশ্য ছাড়া পড়াশোনা করি না, উদ্দেশ্য ছাড়া চাকরি করি না, উদ্দেশ্য ছাড়া বাজারে যাই না, উদ্দেশ্য ছাড়া বিয়ে করে না, উদ্দেশ্য ছাড়া সংসার করে না। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ আসমান বানাইয়া রে জমিনটারে বানাইয়া আমার আল্লাহ মানুষ দিছে পাঠাইয়া। কেন বানাইছে? কেন বানাইছে? তার একটা উদ্দেশ্যটা কি ভালো করে শুনে নাও। এইবার চলো যাই কোরআনুল কারীমের ভিতর। আমাদের প্রশ্ন যদি কোরআনকে করি, কোরআন আমাদেরকে উত্তর দেয়। কোরআনুল কারীমের ভিতর প্রশ্ন করো আল্লাহ কেন বানাইছে। সূরা জারিয়াত আয়াত নম্বর 56, সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা
খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? তাহলে এবার আওয়াজ দেন, ইবাদত করব কার? আর একটু জোরে কার? কার খেদমত করব? কার? কি দেখি ওয়াজ বুঝতে হবে, গা হয়েছে যেখানে মলম দিতে হবে সেখানে। কতক্ষণ ঠিক কিনা? আমরা আল্লাহর ইবাদত করব, খেদমত করব মা বাবার। খেদমত করব কার? একসাথে বলেন কার? এখন কি মা বাবার খেদমত আছে? মুখে বলি একটা, কাজে করি আর একটা। কতক্ষণ ঠিক কিনা? সমাজের ভিতর যেই সন্তান বাপ মারে ভালোবাসে না, বাপ মারে বাদ দেয় না, ওই সন্তানের সাথে আমার কোনো বন্ধুত্ব নাই। কতক্ষণ ঠিক কিনা? যেই সন্তান বাপ মারে বাদ দেয় না, ওই সন্তান ওয়াজ করে কি হবো, ওয়াজ শুনে কি হবো, মক্কা মদিনার মানুষের সাথে বন্ধুত্ব করে কোনো লাভ নাই। কতক্ষণ ঠিক? কিছু সন্তান আছে সমাজের ভিতর বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, কাপড় দেয় না, বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। কতক্ষণ না? এটা তো হুজুররা সহজে ওয়াজ করবো না, জানেন? এই ওয়াজ করলে তো দাওয়াত বন্ধ হয়ে যাবে, কিন্তু আমি করি, কারণ আমি দাওয়াতের আশা করি না। আমার রিজিক দেয় কে? আরো জোরে। জোর হলো না, জোরছে মারো। দেখবেন হুজুরকে দাওয়াত দিতে হুজুর দোয়া করে, আল্লাহ এই 60 জুড়ি আমার আব্দুর রহিম ভাই আজকে আমার দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়াইতেছে। আমার রহিম ভাই প্রতি বছর জানি এরকম গরু জবাই করে খাওয়ায়, আমরা খামু আর খামু। কথা লাগে। হুজুরে বুঝিয়েছিল ওই মজলিসের ভিতর সবার সামনে আব্দুর রহিমকে দাঁড় করানো, ভাই দাঁড়াও তো, আজকে এতগুলো মানুষ দাওয়াত দিছে, গরু জবাই করে খাওয়াইতেছে, সবকিছু ভালো লাগতেছে, কিন্তু জানতে চাই তোমার বাপ মা বাচ্চা থাকতে বাদ দিছে না কি? কথা বল না কে? যেই সন্তান বাপ মারে ভাত দেয় না, ওর অনুষ্ঠান আমরা চাই না। কথা বল। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোলা মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। সরে সরে কোন কথা ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোলা মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোলা মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোলা মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? আপনারা কি কষ্ট পাইতেছেন নাকি? আল্লাহর রাসূল বলছে আল্লাহ কুমরুন, সত্য কথাই বলতে লাগবে। কতক্ষণ ঠিক কিনা? সুদের কথা বললে সুদ করে চলবে। কতক্ষণ ঠিক কিনা? যে বাপ মারে ভাত দেয় না তার কলিজা চলবে। কতক্ষণ ঠিক কিনা? ওর কলিজা চইলে পুরা ছাই হোক, তাতে কোনো আসে যায় না। কতক্ষণ ঠিক? বন্ধুরা রে আমার, ওয়াকদ রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয় আমি আল্লাহর ইবাদতের উপরেই মা বাবার স্থান। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আমরা এমন নবীর উম্মত হইছি রে ভাই, যেই নবী আমার দামি নবী। আল্লাহ বললেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হইল রহমতের নবী। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার,
বাজার আলোচনাটা গভীর মনোযোগ সহকারে শুনে নাও। আদম নবী যখন দুনিয়াতে আসে রে ভাই, আল্লাহ কয় জিবরাইল নবুয়তের দরজা কিন্তু বন্ধ করা যাবে না, নবুয়তের দরজা খুলে রাখো। নূহ নবী আসে, নবুয়তের দরজা খোলা। ঈসা নবী আসে, নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইসমাইল নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইব্রাহিম নবী আসে, নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আসে, নবুয়তের দরজা খোলা। এ আমার মুরব্বি বাবাজিরা গো, সব নবীর ব্যাপারে আমার আল্লাহ নবুয়তের দরজা খুলে রাখে রে ভাই। আর আমার রহমাতাল লিল আলামিন নবী যখন আসে, আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী আইছে, আর নবুয়তের দরজা খোলা যাবে না। এইবার নবুয়তের দরজায় মাইরা দাও তালা। এই জন্য নবুয়তের দরজায় মাইরা দিছে তালা, আর কাদিয়ানীদের বাইরে গেছে জালা। এ কথা বল না কে? আরে নবুয়তের দরজায় আমার আল্লাহ মাইরা দিছে তালা রে। আমার সাথিয়া জুরিবাসীরা, আমার নবীর পরে আর কোন নবী নাই, কথা কান ঠিক কিনা? এইবার চলেন যাই দলিল চাই। আমার নবী বলছে পালা পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে খাইয়া কোথায় লুকাইলা বল। ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে খাইয়া কোথায় লুকাইলা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার মুরব্বি বাবাজিরা গো, সোনার যুবকের দলেরা, আজকে যেহেতু জান্নাতুল মাওয়া জামে মসজিদের আয়োজন করছো, এই জন্য আমার কথা বলতে হয়, ভালো করে শুনে নাও। আজকে এমন একটা মাস আমাদের মাস থেকে বিদায় নিয়ে গেল, আমরা মাহে রমজান মাস পাইলাম। এই মাসে আমরা কি পাইছি জানার দরকার আছে না নাই? আল্লাহ যেমন একটা মাস দিয়েছে রে ভাই, একের পর একটা করে মাস চলে যায়। এই যে আমরা শাবান মাস বিদায় দিলাম, তার আগে আমরা রজব মাস বিদায় দিলাম। এই রজব মাসে আমরা পাইছি নামাজ, কতক্ষণ ঠিক কিনা? আমি কিন্তু অনেক জায়গায় আলোচনা করছি, এই নামাজটা কোন নবীর জামানায় কোন ওয়াক্তের নামাজ পড়ছে, কোন নবী কোন ওয়াক্তের নামাজ পড়ছে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত নামাজ অন্যান্য নবীদের মধ্যে ছিল, 4 ওয়াক্ত নামাজ অন্যান্য নবীরা আদায় করছে, কিন্তু 5 ওয়াক্ত বেলায় একটা ওয়াক্ত অন্য কোন নবী আদায় করে নাই। একটা ওয়াক্ত শুধুমাত্র আমার আপনার নবী আদায় করেছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজের ইতিহাস সময় পাইলে বলবো রে ভাই। এখন আমরা পাইলাম মাহে রমজান মাস। এই মাহে রমজান মাসে আমরা কি পাইলাম? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমাদের পূর্ববর্তী পুরুষদের জন্য আমার আল্লাহ রমজানের রোজা ফরজ করেছিল ভাই। তাদের উপরে যেমন রোজা ফরজ ছিল, আমাদের উপরে আল্লাহ তেমন ফরজ করছে। এইবার কোন নবীর জামানায় কেমন রোজা ছিল জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, আজকে আমরা রোজার মাস দেখলে দেখা যায় অনেকে ভয় পায়। এবার মুরব্বী বাবারা রাগ করো না, যুবকের দলের রাগ করো না, কথাগুলো যদি অতীত এটাই বাস্তব। আমরা এত ওয়াজ করলাম, পর্দার কথা কইতে কইতে মহিলারা পর্দা করলই না। এখন বাংলা